আজকে আমার অহংকার আমার মান সব যেন ধূলিসাৎ হয়ে আমি যেন মাটিতে মিশে যেতে পারি। আর মাটিতে যদি যেতে পারি আমি দেখিবারে পাই সমস্ত সাধুগুরু বৈষ্ণবে চরণ মাটিতে ছোঁয়াই। আমিও যেন ওই ওই মাটি অঙ্গে মেখে বদলে বলো হরি বল হরি বলে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মেখে আমার এই মানব জনম ধন্য করিতে চাই। ও দয়ালে রে আমার মান অহংকার ছাড়ি রে ওরে আমার এই মানবিমান ছাড়ি রে যেন সাধুর চরণ ধুলি আমার এই তাপিত অঙ্গে নিতে পারি। ওরে আমার অঙ্গে মেঘে সাধুর চরণ ধুলি অঙ্গে মেঘে পীরের চরণ ধুলি ওরে আমার মানবিকা ছাড়ি রে মানবিকা ছাড়ি রে বৈষ্ণব ধুলি অঙ্গে এই যে সাধুর অঙ্গ বাবারে করে সঙ্গ ও জীবনে কোনদিন ছাড়ি নাই নয়ন ওরে ভক্তের চরণ ধুলি সাধুর চরণ ধুলি এদের অঙ্গে অঙ্গ মিশাইয়ে
বৈষ্ণব সাধু আমার নাই সাধন ভজ করে সঙ্গ ও কোনদিন সারি নাই নয়ন রেখো তোমার যখন গুরু আর পাণ্ডবের এক পক্ষে 5 ভাই আর এক পক্ষে 100 ভাই, 100 ভাইরা ছিল অত্যাচারী আর 5 ভাইরা ছিল ধার্মিক। যখন তাদের যুদ্ধ হলো, ওই যুদ্ধে আপনারা জানেন সকলে, যুদ্ধে 5 ভাই জয়ী হলো আর 100 ভাইরা পরাজিত হলো। তারা কি হলো? এই জগৎ হতে ধ্বংস হয়ে গেল। কেন? আমার প্রাণে গোবিন্দ অনাদিরাদি যিনি, ওই যে 5 ভাইয়ের অর্জুনের রথে সারথি হলেন তিনি। আপনারাই বলেন দেখি, গুরু যদি সামনে থাকে, ও রূপের ঝলক যদি ভক্তের দেয়, সেই ভক্তের গিয়া চিন্তা ভাবনা থাকে, কেননা দয়াল তার সামনে আছে। তাই যুদ্ধে যখন জয়ী হলো বলিত বোঠাই, তারপরে রাজত্ব পেল পাণ্ডবেরা 5 ভাই। এবার যুধিষ্ঠির ডেকে বলে, কৃষ্ণের ধারে এত মানুষ মেরেছি আমরা কুরুক্ষেত্রের যুদ্ধে, তাই মনে হয় আমাদেরও কিছু না কিছু পাপ হয়েছে। পাপ হইতে কেমন করে
আমরা যাব বললে আমরা বৈষ্ণব সেবা এই জগতে দিবার জন্য চাই। বলো বলো ওই হে কৃষ্ণ অনুমতি চাই। কেননা তুমি তো বলেছ আমা হইতে ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের চরণে ধুলি আরো বড় হয়। এমন বৈষ্ণব ভক্তের সেবা আমরা করতে চাই। তখন বৈষ্ণব সেবা করিবার জন্যে বৈষ্ণব খুঁজে বেড়ায় হস্তিনাপুরেতে। তখন খুঁজে বৈষ্ণব নাই পাই। তখন কৃষ্ণ বলে বৈষ্ণব আছে বলি তোমাদের ধারে। ওই যে রহিদাস নামে মুসিয়াছে বৈষ্ণব হইল হবে। তোমরা রহিদাস মুসিরে যদি তার সেবা দিতে পারো তৎক্ষণাৎ স্বর্গের ঘন্টা তোমাদের ভেসে যাবে। স্বর্গে যদি ঘন্টা বাজে বুঝবে সেবা হয়ে গেল। তোমাদের দেহে যত পাপ ছিল তাহা মাপ হইয়া গেল। তখন ওই রহিদাস মুছিয়ে নে যখন সেবা দিল তখন মাগো স্বর্গের ঘন্টা বাজিয়া গেল। তাই বৈষ্ণব ভক্ত প্রেমানন্দে হরি হরি বলো। বৈষ্ণব ভক্ত এই জগতে সবার চাইতে ভালো। তাই বাবা গো আমি তো আর কিছু জানি না, তবু আপনাদের চরণকে আপনাদের বদনকে উপলক্ষ করে এই গানটা আপনাদের জন্য আমি লিখেছি। তাই বলি হস্তিনাপুরে পাণ্ডব গণে ওই যে বৈষ্ণব বসে বাদিল। ও ওই যে তখনেতে স্বর্গের ঘন্টা তখন ভেসে গেল। বৈষ্ণব সেবা কবে হবে বলে ওরে বৈষ্ণবের সঙ্গে পরম মিশামিশি বৈষ্ণব ধুলি আমি জানি রে। হে ভক্ত ইহাই ব্রজ ধুলি হে বৈষ্ণব
এই ধুলি মাথায় নিয়ে বদলে গুরু বলি দাও আমারে ধুলি মাথায় নিয়ে সঙ্গে পাখি